ইয়াং জেনারেশন রয়েছে তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশের স্বাধীন হওয়া, স্বাধীনতা তুলে দেওয়া পুরো বিষয়টি একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। তো এই মুহূর্তে বাংলাদেশের যে সিনারিও, সেখানকার যারা ইয়াং জেনারেশন, আমরা তাদেরকে যেভাবে ইতিহাসকে বিকৃত করতে দেখছি, আপনারা যে উচ্চ পদে রয়েছেন, সময় নষ্ট করো না, দাঁড়ান তোমার প্রশ্ন বুঝছি। পুরো এই বিষয়টি ছবি দেখছো, আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন? এই ছবি দেখো, ওই ইনস্ট্রুমেন্ট সারেন্ডারে কি লাগছে জানো তোমরা? লেখা আছে আর্ম ফোর্সেস অফ বাংলাদেশ, মানে পাকিস্তান আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ। উপরে দেখো 2 নম্বর লাইনে টু লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং হররা, তার নিচে দেখো জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ। দেখছো? হোয়ার ইজ বাংলাদেশ সময় দেখাও তোমরা সাংবাদিকরা, বাংলাদেশ রিপ্রেজেন্ট কোথায়? এই ভদ্রলোকের এই পাশে একে খন্দকার সাহেবের মাথা দেখাচ্ছিল না, এখানে আছে। ওগুলো টানাটানি করো না, বুঝছো? এগুলো টানাটানি করো। বললাম তো 2 ভাই ঠিক হয়ে যাবে। এই যে কালকে মিউজিয়ামে দেখছি এই ছবি, কর্নেল কি নাম ছিল যেন, কর্নেল অভিষেক বোধহয়, অভিষেককে বলছি, বলে স্যার আমরা ঠিক করে ফেলবো। সো মেক ইট মলম লাগাও, মেক ইট অল রাইট। আমাকে এত টানা পড়ুন কেন? আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, একদিন বাংলা থেকে বলছিলাম। তো এই যে বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্কে একটা টানাপোড়েন শুরু হয়েছে, এর জন্য দায়ী কার? এই যে কিছুক্ষণ আগে প্রশ্নটা, ওই যে উত্তরটা দিলাম, এক হাতে বলতে আর একটা হাতে কথা বলুন। দুটো হাতি তো লাগে। আপনি একদিন বাংলা যখন পড়ছেন ঢাকায়, দেখেন গিয়ে আমাদের মতনই এরকম ভারতবর্ষের থেকে গেছে একটা ডেলিগেশন, দে হ্যাভ বিন ফেসিং দ্য সেম কোয়েশ্চেন and they will be answering the same. এই সম্পর্কটা ডিপেন্ড করে খালি আমাদের উপর না, ভারতবর্ষের উপর না। Just a second. Anybody else who is ready with the question? Just a second. Yes. ওই ভদ্রলোকের প্রশ্নের উত্তর, গত 2 বছর টানাপোড়েন আমাদের 2 দেশের সাথে, কোনো সময় চিন্তা করেছেন কেন হলো এটা? You got to ask yourself. খালি সাংবাদিকতা করলে হবে না। My son is also a সাংবাদিক anyway. You got to ask yourself কেন এটা হলো? পাকিস্তানের সাথে আমাদের 71 সালের যুদ্ধ হয়েছে, কেন হয়েছে? রাইট স্টার্টিং ফ্রম 47 অল ওয়ে ডাউন টু 71 জুলাই মাসের মার্চ মাসের 25 তারিখে এসে এটাকে ফাইনাল শেপে আসছে যুদ্ধ। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কেন এটা হলো, ঠিক আছে না? আমরা বাংলা কথা বলি, পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা কথা বলে, আসাম, ত্রিপুরা, মিজোরাম সবাই মোটামুটি বাংলা বলে, কেন এরকম হলো? ইউ গট টু আস্ক ইয়োরসেলফ। খালি আমাদেরকে প্রশ্ন করে ডোন্ট ট্রাই টু টেক আউট সামথিং নেগেটিভ স্টাফ। ইউ গট টু আস্ক ইয়োরসেলফ যে আমরা একই ভাষায় কথা বলি, হোয়াই ইট হ্যাপেন লাইক দ্যাট? টু মেক ইট নাইস, ওই যে উনি যে বললো না, ওটা কি আবার একটু মলম লাগাতে হবে, বুঝছেন? মলম, ইউ গট টু পুট সাম ক্রিম, টু মলম লাগে জিনিসটা সুন্দর করতে হবে। দ্যাট হ্যাজ টু বি ডান ইন বোথ দ্য কান্ট্রি। ডোন্ট এক্সপেক্ট বাংলাদেশ ডু ইট অ্যালোন অর ইন্ডিয়া ডু ইট অ্যালোন। নো, বোথ দ্য কান্ট্রি হ্যাজ টু পুট দ্য মলম and make the relation nice. Our culture and everything more or less same. বাংলাদেশ আর ইন্ডিয়ার কালচার তো আলাদা না, কিন্তু এরকম হওয়ার কারণ হচ্ছে 2 ভাই যখন গন্ডগোল লাগে না, যেটা হয় এখানে তাই হচ্ছে। বাট এগেন আবার মিলে যাবে, সমস্যা কি? আপনারা যারা সাংবাদিক এটা ওই গর্ত করে করে তোলার চেষ্টা করেন, বাট ডোন্ট ডু দ্যাট, মেক ইট সিম্পল। মলম লাগায়, লেট আস মেক ইট নাইস এন্ড লিভ নাইস। Yeah, go ahead. One question from you. কোথাও কি মনে হয় যে নতুন বাংলাদেশ, অন্য বাংলাদেশও আপনাদের যে এক্সপেকটেশন 1971 সালে যুদ্ধ জয় করে আপনারা স্বাধীনতা পেয়েছিলেন, সেই এক্সপেকটেশন, সেই আকাঙ্ক্ষা, সেই আশা, সেটা বজায় থাকছে না থাকার কোনো কারণ আছে? লিসেন টু মি, এক মায়ের 2 ভাই হয় না, 2 ভাই গন্ডগোল লাগে না, লেগে আবার তো ঠিক হয়ে যায় নাকি হয় না? সেম এটাও হবে, এটা তো কোনো ব্যাপার হলো নাকি? এটা তো তোমরা খামাখা এটাকে বিধি কিচ্ছু করো না। মেক ইট সিম্পল, মেক লাইফ সিম্পল। অ্যান্ড এই যে দাওয়াতে নিয়ে আসছে আমাদেরকে না, গত 4 দিন হলো আমাদেরকে কত সম্মানের তারা রাখছে না, আমরা বলছি তারা আমাদের সম্মান করেনি। They are giving their fullest respect to us. The same way we have got the same feelings for us. They are giving us just reciprocal. একদিক থেকে আসবে আর একদিক যাবে। এটা ওই যে বললেন না হাবিব ভাই, যে এক হাতে তালি বাজে না, এক হাতে দেওয়ালাও হয় না, দেওয়ালাও করতে 2 হাতে হতে হয়। আমি তো একটু আগে বলে দিয়েছি, ইটস এ 2 ব্রাদার্স, ওয়ান্স দে আর ফ্রেন্ডলি, এক মায়ের পেটের থেকে হয়েছে, আবার মাঝখানে এসে খেলাধুলা, ফুটবল খেলা নিয়ে গন্ডগোল হবে, আবার একটু বড় মিলে যাবে, 2জন মিলে একসাথে ভাত খাবে মায়ের হাতে, আবার ঠিক হয়ে যাবে। সো মেক ইট ইজি, ডোন্ট মেক ইট ক্রিটিক্যাল। কালকে সকালে দেখবো আপনারা সবাই খবরের কাগজের টিম অফ দ্য নানা বিধি কিচ্ছি লিখতেছেন। দ্যাট ডাজন্ট ব্রিং এ গুড রেজাল্ট, বুঝতে পারছে? ইট ডাজন্ট ব্রিং এ গুড রেজাল্ট। রাইট সামথিং গুড, লেটস সি হাউ বেস্ট ইউ ক্যান রাইট। আমরা টিভি দেখবো কালকে সকালে, খবরের কাগজ যাবার সময় এক গাদে নিয়ে যাবো কালকে প্লেনে, পড়বো, দেখি এই সাংবাদিকেরা কেমন লিখছে।